মাথাভাঙ্গা ২ নম্বর ব্লকের নিশিগঞ্জ সংলগ্ন এলাকায় রবিবার এক মানসিক ভারসাম্যহীন গুরুতর অসুস্থ এক মহিলাকে উদ্ধার করে নিশিগঞ্জ গ্রামীণ হাসপাতালে নিয়ে এলেন নিশিগঞ্জ দমকল কেন্দ্রের কর্মী ও স্থানীয় পঞ্চায়েত সদস্য অতনু সাহা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে ওই মহিলা প্রায় ১২ দিন থেকে রোগে ভুগছিলেন। তার পায়ের একাংশ পচে যায় বলেও জানা গেছে। তাই এদিন নিশিগঞ্জ দমকল কেন্দ্রের কর্মীরা সেই সাথে স্থানীয় পঞ্চায়েত সদস্য অতনু সাহা সহ বেশ কয়েকজন যুবকের সহায়তায় তার চিকিৎসার ব্যবস্থা করা হয়। এখানে তো আমাদের তো আমরাও আসছি মানবতা খাতিরে। হ্যাঁ, আমাদের যে জবে আমরা বিলংস করি আর কি, কিন্তু এখন এই যা পরিস্থিতি বা ট্রিটমেন্ট একটা সুব্যবস্থা, একটা সুন্দর একটা ব্যবস্থা হোক, যার জন্য এখানকার নাগরিক এবং পঞ্চায়েত বা যারা যারা শুভাকাঙ্ক্ষী যারা আর কি আমাদেরকে বলার পরে আমরা কিন্তু ঠিক মানে কী বলবো আর কি, একটু পাশে দাঁড়িয়ে যদি কিছু হয় এটাই মানবতা খাতিরই আসা। আপনার নাম? আমার নাম পিনাকি চৌধুরী। কী দায়িত্ব আছেন? আমি হলো এফও পদে আছি আর কি, নিশিগঞ্জ দমকল। গত ৮-১০ দিন থেকে একজন মানসিক ভারসাম্যহীন মহিলা আমাদের নিশিগঞ্জ এলাকার বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছিল। তার একটা পা ক্ষতবিক্ষত এবং পোকা ধরে গেছে একদম, ঠিক আছে। তা অনেক চেষ্টা করার পরেও 10-15 দিন পরে আমরা থানাকে জানিয়েছিলাম, ফায়ার ব্রিগেডকে জানিয়েছিলাম, কোনো সুরা সেরকমভাবে করতে পারিনি আমরা। 10-12 দিনের চেষ্টার ফলে আজকে আপাতত আমরা নিশিগঞ্জ প্রাথমিক গ্রামীণ হাসপাতালে নিয়ে আসতে সক্ষম হয়েছি। এবং এই কাজের জন্য যারা একদম অনেক দিন ধরে চেষ্টা করছিল, আমাদের এখানে আছে যে অ্যাম্বুলেন্সের আমাদের ড্রাইভার হিরো ভাই, ও খুব হেল্প করেছে। আমাদের নীরজ ভৌমিক, অভিজিৎ মালাকার থেকে শুরু করে এখানে আমাদের উৎপলদা আছে যে ড্রেসিং করলো। আজকে যে অবস্থা ছিল, পাশে যাওয়ার মতন পরিস্থিতি নেই, দুর্গন্ধযুক্ত একদম। আপাতত তাকে ড্রেসিং করা হলো। ড্রেসিং করার পরে নতুন তাকে জামাকাপড় পরানো হলো, যে নোংরা জামাকাপড় ছিল অস্বাস্থ্যকর, সেটা নতুন জামাকাপড় পরিয়ে দেওয়া হলো। এখন আমাদের মাথায় একটাই চিন্তা, পরবর্তীতে আমরা কি করব এই মহিলাকে নিয়ে। আপাতত আজকের দিনটাই হাসপাতালের আশেপাশে থাকবে, ওনাকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে, 2 বেলা 3 বেলা খাওয়া দাওয়া করবে। কালকে আমরা ভাবছি এসডিও সাহেবের কাছে আমরা একটা আবেদন জানাবো যে এই রকম যারা মানসিক ভারসাম্যহীন বিভিন্ন এলাকায় ঘুরে বেড়ায় তাদের দায়টা কে নেবে। অ্যাকচুয়ালি যারা সমাজের এখানে যার সাথে আমরা বাইট দিচ্ছি, আমাদের কপিল চৌধুরী, আপনি নিজেও জানেন, নিজেও ছিলেন, নিজেও চেষ্টা করেছিলেন কয়েকবার আনার জন্য এবং আজকেও আপনি ছিলেন। অ্যাকচুয়ালি এর দায়টা কারা করবে এই কাজটা, সেই রকম প্রশাসনিক দিক থেকে সেই বার্তাটা জানবার জন্য যে কে দায়ভার নিবে। এরকম আরও যদি ঘটনা ঘটে সেখানে আমরা কাকে জানাবো, সেটা নিয়ে আমরা এসডিও সাহেবের কাছে কালকে যাব। আমরা আপনার মাধ্যমেও এসডিও সাহেবের দৃষ্টিগোচর করতে চাই, এই রকম যারা পথে বিভিন্নভাবে ঘুরে বেড়ায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি বা মানুষ যারা, তাদের সুরাহার জন্য যাতে প্রশাসনিকভাবে দায়িত্বভার গ্রহণ করা হয়। আপনার নাম? আমার নাম অতনু সাহা। এই এলাকার কি দায়িত্বে আছেন? এলাকায় এখানে দায়িত্ব বলতে আমরা সমাজসেবামূলক কাজে সবসময় থাকি, আমাদের ভাইরা আছে এখানে, এমনিও আমি পঞ্চায়েত সদস্য নিয়েছিলাম 1 নং গ্রাম পঞ্চায়েতে।